নিজের দক্ষতা থাকলে বা নিজের উপর বিশ্বাস থাকলেই যে আত্মনির্ভরশীল হবেন বিষয়টা এমন না। এটা আপনার কাছে একদিনে আসবে না। ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে আপনার নিজের উপর বিশ্বাস তৈরি হবে। পৃথিবীতে যত মানুষ আছে তার 2% মানুষ আত্মনির্ভরশীল হতে পারে, অন্যরা পারে না। আপনি যদি এখন থেকেই আত্মনির্ভরশীল হওয়ার যুদ্ধে নিজেকে সামিল করেন, তাহলে আপনিও ওই 2% মানুষের দলে জায়গা করে নিতে পারবেন আপনার আত্মবিশ্বাস এবং আপনার দৈনন্দিন কর্মকাণ্ডের মাধ্যমে। যদি এই 2%-এর মধ্যে আসতে পারেন, তার মানে আপনি ভাগ্যবান। জীবনের চলার পথে আত্মনির্ভরশীলতা খুবই প্রয়োজন। আজকের ভিডিওতে আমরা আত্মনির্ভরশীল হওয়ার কিছু কৌশল তুলে ধরছি। নিয়মিত শারীরিক ব্যায়াম করতে শিখুন। খুব ভোরে ঘুম থেকে উঠে কমপক্ষে 30 মিনিট হাঁটুন। সকালে হাঁটলে মন প্রফুল্ল থাকে। এই 30 মিনিটেই সারাদিনের রুটিন করে ফেলুন। নিজেকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসুন। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না বা অন্যের সাফল্য অর্জন নিয়ে বেশি মাথা ঘামাবেন না। মনে মনে বিশ্বাস রেখে চলুন, আপনি আপনার রাজ্যের রাজা। একদম মুখের উপর না বলা শিখুন। আপনি যদি এটা পুরোপুরি নিজের মধ্যে আনতে পারেন, তাহলে ধরেই নেবেন আপনি আত্মনির্ভরশীল হওয়ার 50% কাজ সমাপ্ত করে ফেলেছেন। আপনি যখন কোনো কাজ নিজে নিজেই করতে পারছেন, অন্যের সাহায্য ছাড়াই, তখন সেটাকে উদযাপন করুন এবং এটা প্রতিদিন করার চেষ্টা করুন। থেমে যাবেন না। একবার না পারলে বারবার চেষ্টা করুন। সফল মানুষের সাথে চলাফেরা করুন। ভুল মানুষের সাথে চলাফেরা একেবারে বন্ধ করে দিন এবং অন্যকে উৎসাহিত করুন। এতক্ষণ তো আত্মনির্ভরশীলতা নিয়ে আলোচনা হলো। এবার আসি পরনির্ভরশীলতায়। পরনির্ভরশীল মানুষ সমাজের কোনো কাজে আসে না। এরা সমাজের বোঝা হয়ে থাকে, কারণ এদের ধ্যান ধারণাই থাকে সবসময় অন্যের উপর কাঁঠাল ভেঙে কিভাবে খাবে। অন্যের সাহায্য তো দূরের কথা, অন্যের ক্ষতি কিভাবে করবে সেটা এরা খুব ভালোভাবে জানে। পরশ্রী কাতরতা বলতে পরের ধনের উপর লোভ লালসাকে বোঝায়। তারা সবসময় এটা আলোচনা করে যে রফিক সাহেবের ছেলে কি করলো, করিম সাহেব কি করলো, তাদের এত টাকা কিভাবে হলো। এইসব অহেতুক চিন্তা ভাবনা। আমার কথা হলো, তাদের কিভাবে এত টাকা হলো এটা আপনি জেনে কি করবেন? আপনি কি করছেন সারা জীবনে সেটা আপনি দেখেন। অন্যের গীবত করে কি লাভ? এখন আপনি বিবেচনা করুন, আপনি কি হবেন? আত্মনির্ভরশীলতা অর্জন করবেন নাকি পরনির্ভরশীল হয়ে থাকবেন? আপনার চিন্তা আপনার কাছেই। আপনার চিন্তা চেতনা আপনাকে আপনার জায়গায় পৌঁছে দিবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এখনই করুন।